অভাগীর স্বর্গ এই গল্পটা পড়লে না বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। এটা শুধু একটা গল্প নয়, সমাজের এমন একটা বাস্তব ছবি যা আমাদের ভেতরটাকে নাড়িয়ে দেয়। চলুন আজ সেই ছবির গভীরে ঢোকা যাক। আচ্ছা, গল্পটা শুরুই হচ্ছে একটা অদ্ভুত দৃশ্য দিয়ে। গ্রামের সবচেয়ে ধনী মুখজ্জি বাড়ির গিন্নিমা মারা গেছেন, কিন্তু তার শবযাত্রা দেখে বোঝার উপায় নেই যে এটা কোনো দুঃখের ঘটনা, বরং মনে হচ্ছে এলাহি এক উৎসব চলছে। চারদিকে ফুল, চন্দন, খইয়ের ছড়াছড়ি, আর তার সাথে চলছে সমস্বরে হরিধ্বনি। যেন মৃত্যু নয়, ৫০ বছর পর আবার নতুন করে স্বামীর ঘরে যাচ্ছেন তিনি। এই বৈপরীত্য দিয়েই শরৎচন্দ্র গল্পের জাল বুনতে শুরু করেন। আর এই রাজকীয় শবযাত্রার একজন নীরব দর্শক আছে, পথের ধারে দাঁড়িয়ে সবকিছু দেখছে এক হতদরিদ্র নারী, অভাগী। আর ওর চোখের দিকে তাকালে আমরা গল্পের মূল দ্বন্দ্বটা ধরতে পারি। দুটো আলাদা জগৎ, দুটো আলাদা মৃত্যু, আর তার মধ্যে আকাশ পাতাল তফাত। এই বৈষম্যটা ঠিক কতটা প্রকট সেটা একবার ভাবুন। একদিকে মুখুর্জি কিন্নির জন্য রয়েছে চন্দন কাঠ, ঘি, দামি রেশমি কাপড়, মানে প্রাচুর্যের কোনো শেষ নেই। আর অন্যদিকে অভাগীর, তার সম্বল বলতে শুধু তার ছেলে আর একটা ছোট্ট স্বপ্ন, স্রেফ একটা চিতার স্বপ্ন। একদিকে যখন পুরো গ্রামের হরিধ্বনিতে কান পাতা দায়, অভাগীর পৃথিবীতে তখন শুধুই দারিদ্র্যের জমাট বাঁধার নীরবতা। এই দুটো ছবির তুলনাতেই কিন্তু গল্পের আসল কষ্টটা লুকিয়ে আছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন? এই বিশাল আয়োজন দেখে অভাগীর মনে কিন্তু এতটুকু হিংসা জন্মায় না, বরং সে ওই চিতার ধোঁয়ার কুণ্ডলীর মধ্যে একটা স্বর্গীয় রথের ছবি দেখতে পায়। আর ওই দৃশ্যটাই তার মনে ছোট্ট একটা আশা, একটা স্বপ্ন বনে নেয়। মৃত্যুর পর অন্তত এমন একটা সম্মানজনক বিদায়ের স্বপ্ন। তো কে এই অভাগী, যার মনে এমন সরল একটা স্বপ্ন বাসা বেঁধেছে? চলুন এবার অভাগীর দুঃখভরা জগতের সাথে একটু পরিচিত হওয়া যাক। দেখুন, নামকরণের মধ্যেই কি ভয়ঙ্কর এক পরিহাস। মায়ের নাম অভাগী আর ছেলের নাম কাঙালি, মানে দি আনফরচুনেট আর দ্য ডেস্টিটিউট। তাদের পরিচয় আর ভাগ্য দুটোই যেন জন্ম থেকে এই নামগুলোর মধ্যে বেঁধে দেওয়া হয়েছিল। অভাগীর জীবনটা শুনলে মনে হবে যেন দুঃখ দিয়েই গড়া। জন্মানোর সময়ই মাকে হারিয়েছে, বাবা আদর করে নাম রাখলেন কিনা অভাগী। বড় হওয়ার পর যার সাথে বিয়ে হলো, সেই স্বামী রসিকও তাকে আর কোলের ছেলেটাকে ফেলে অন্য এক মহিলার জন্য চলে গেল। আর সে ছিল দুলে সম্প্রদায়ের, মানে সমাজের চোখে অচ্ছুত। এত কিছুর পরেও তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছিল তার ছেলে কাঙালি। সেই শবযাত্রাটা দেখার পর থেকেই অভাগী গুরুতর অসুস্থ হয়ে পড়ল। আর মনের মধ্যে পুষে রাখা সেই সরল আশাটা ধীরে ধীরে তার শেষ ইচ্ছায় পরিণত হল। জ্বরের ঘোরে অভাগীর চেনা জগৎটা যেন বদলে যেতে শুরু করল। সে তার ছেলেকে আর রূপকথার গল্প শোনায় না, তার সমস্ত চেতনা জুড়ে তখন কেবল একটাই স্মৃতি, সেই চিতার আগুন, মুখুজ্জে গিন্নির রাঙা পা আর কুণ্ডলি পাকানো ধোয়া, সেই সম্মানজনক স্বর্গযাত্রা। তার বিশ্বাসটা ছিল একেবারে পাহাড়ের মতো অটল। অভাগী মনে প্রাণে বিশ্বাস করত ছেলের হাতের আগুন পেলে স্বর্গ থেকে রথ তাকে নিতে আসতে বাধ্য। এটা তার কাছে কোনো কুসংস্কার ছিল না, বরং ছিল সারা জীবনের বঞ্চনার পর একটুখানি সম্মান পাওয়ার শেষ সুযোগ। ছেলের কাছে তার শেষ চাওয়াগুলো ছিল খুব সাধারণ কিন্তু ভীষণ অর্থবহ। সে চেয়েছিল ছেলের হাতে মুখাগ্নি, স্বামীর পায়ের ধুলো, পায়ে একটু আলতা আর কপালে সিঁদুর, মানে একটা সধবা সম্মানিত নারী হিসেবে বিদায় নিতে চেয়েছিল সে। ঠিক সেই জীবন যা সে কোনো দিন পায়নি। মায়ের মৃত্যুর পর ১৫ বছরের কিশোর কাঙালির এক অসম লড়াই শুরু হল, এক নির্মম ব্যবস্থার বিরুদ্ধে, তার মায়ের শেষ ইচ্ছাটা পূরণ করার এক মরিয়ার লড়াই। মায়ের সামান্য ইচ্ছাটা পূরণ করতে গিয়ে কাঙালি দেখল সমাজের প্রত্যেকটা দরজা তার মুখের উপর বন্ধ হয়ে যাচ্ছে। জমিদারের দারোয়ান তাকে চড় মারল, গোমস্তার জাত তুলে অপমান করল, স্বয়ং জমিদার আবেদনটা কানেই তুললেন না। আর গ্রামের পুরোহিত তো বলেই দিলেন যে তাদের জাতের জন্য পোড়ানোর নিয়ম নেই। সমাজের প্রত্যেকটা স্তর যে কতটা উদাসীন আর অমানবিক হতে পারে, কাঙালির এই চেষ্টায় সেটা স্পষ্ট হয়ে ওঠে। কিন্তু কেন এই প্রত্যাখ্যান?
কারণটা লুকিয়ে আছে জমিদারের ছেলের করা এই একটা মন্তব্যে। সমাজের উঁচুতলার মানুষের চোখে অভাগের এই শেষ ইচ্ছাটা কোনো মানবিক আকাঙ্ক্ষা ছিল না, এটা ছিল নিজের জাতের সীমা লঙ্ঘন করার একটা স্পর্ধা। পরাজিত, বিধ্বস্ত আর হার্ট ব্রোকেন কাঙালির সামনে তখন আর কোনো পথই খোলা ছিল না। শেষ পর্যন্ত যা হলো তা মর্মান্তিক। যে অভাগী এক জাঁকজমকপূর্ণ চিতার স্বপ্ন দেখেছিল, তার শেষ আশ্রয় হল নদীর চরের এক সামান্য গর্ত। তার স্বপ্নের স্বর্গযাত্রার এই ছিল করুণ পরিণতি। তবে হ্যাঁ, একটা ছোট্ট করুণ চেষ্টা হয়েছিল তার ইচ্ছাটা রাখার। এক প্রতিবেশী এক আঁটি খড় জ্বালিয়ে কাঙালির হাত দিয়ে সেটা অভাগীর মুখে ছোঁয়, যেন যেন ছেলের হাতের আগুন দেওয়ার নিয়মটা কোনোভাবে রক্ষা পায় আর কি। গল্পটা শেষ হয় একটা স্তব্ধ কিন্তু ভীষণ শক্তিশালী একটা ছবি দিয়ে। কাঙালি একদৃষ্টে তাকিয়ে আছে ওই পোড়া খড়ের আঁটি থেকে ওঠা সামান্য ধোঁয়ার রেখাটার দিকে, যা ধীরে ধীরে আকাশে মিলিয়ে যাচ্ছে। হয়তো এই ধোঁয়াই ছিল তার মায়ের একমাত্র স্বর্গরথ। এই গল্পটা শোনার পর প্রশ্নটা তো থেকেই যায়, তাই না? তাহলে অভাগীদের স্বর্গ কোথায়? যে সমাজে বেঁচে থাকতে সম্মানটুকু পাওয়া যায় না, সেখানে মৃত্যুর পর মর্যাদা পাওয়াটা কি শুধুই একটা বিলাসিতা? এই প্রশ্নটা শরৎচন্দ্র আমাদের সবার দিকে ছুড়ে দিয়েছেন।